আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে, কারণ এই শীতে আপনারা বলছিলেন যে আসলে আমরা যে বাংলাদেশের প্রত্যাশা করি বা আমরা যে আশা আকাঙ্ক্ষায় রাজপথে নেমেছি, যে সংস্কারের প্রত্যাশা করছি, সেটা কি আদৌ হয়েছে কিনা বা হচ্ছে কিনা। আপনাদের মতো এই প্রশ্ন আমাদেরও। আমরাও বারবার একই কথা বলি যে আমরা যে আকাঙ্ক্ষা থেকে রাজপথে নেমেছি, সেই আকাঙ্ক্ষা আমাদের পূরণ হয়নি, এবং সেই আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার একটি কারণ এটা হতে পারে যে আন্দোলনের সময় কিংবা জুলাই আগস্টের সময় আমরা যে পরিমাণ মানুষ রাজপথে ছিলাম, আমরা যেভাবে একত্রিত ছিলাম এবং ঐক্যবদ্ধ ছিলাম, সেটা আজকের দিনে দেখা যায় না। আপনাদের মধ্যে কেউ একজন বলছিলেন যে এই যে এখন আমরা এত ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি, এর একটি কারণ অন্তর্দ্বন্দ্ব, এবং এটাও আপনারা বলছিলেন যে আমাদেরকে উল্লেখ করে আপনারা বলছিলেন যে আপনাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, অর্থাৎ আমরা আপনারা একই। এখন আমার কথা হচ্ছে, আমরা কি ইচ্ছে করে নিজেদের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করি, নাকি আমাদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করানো হয়? আপনাদেরকে এটা বুঝতে হবে এবং আমাদেরকেও এটা বুঝতে হবে। আমরা যখন কাঁধে কাঁধ রেখে রাস্তায় নেমেছিলাম, আমরা যখন কাঁধে কাঁধ রেখে দেশ বিনির্মাণের কথা চিন্তা করছিলাম, তখন আমাদের মধ্যে কোনো বিভেদ ছিল না। আজকের এই সময় এসে যে সমস্যাগুলো হচ্ছে, যে অন্তর্দ্বন্দ্বগুলো হচ্ছে, এগুলো করছে স্বার্থান্বেষী মানুষজন, অর্থাৎ যারা চাচ্ছে দেশটাকে ঠিক আগের মতোই চালাতে। দেশটাকে যেভাবে আগে লুটে পুটে খেয়েছে এক শ্রেণী, এখনো আরেক শ্রেণী চাচ্ছে দেশটাকে লুটে পুটে খেতে। আর এটা তখনই তারা সম্ভব করতে পারবে যখন আমাদের মধ্যে এবং আপনাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। কাজেই এই বিভেদ যাতে কখনো সৃষ্টি না হয়, এই জন্য আমাদেরকে সবসময় সংগঠিত থাকতে হবে। কেউ একজন বলছিলেন যে আপনারা যে এখন কথা বলতে চান কোনো জায়গায়, কিংবা আপনারা প্রশাসনের কাছে যান, কিংবা অন্যান্য জায়গায় আপনাদের অভিযোগ জানাতে যান, আপনারা একটি আইডেন্টিটি ক্রাইসিসে ভোগেন, অর্থাৎ আপনাদের পরিচয়ে ভোগেন। এই পরিচয়হীনতার অভাব কি আজকে খুঁজবে কিনা, সে বিষয়ে একটু কথা বলি। যে আজকে আমাদের এখানে আসার, আপনাদের কথাগুলো শোনার উদ্দেশ্য তো আছেই, পাশাপাশি আরেকটি উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সংগঠিত করার উদ্দেশ্য। অর্থাৎ আজকের আগে হয়তোবা আপনাদের মধ্যে বেশিরভাগেরই আমাদের সাথে সরাসরি কোনো যোগাযোগ ছিল না। তো আজকের পরে এতটুকু ভরসা এবং আশ্বস্ত আমরা করতে পারি যে আজকের পরে সেই দূরত্বটা কেটে যাবে। আমরা যেরকম এখানে একটি সাংগঠনিক পরিচয়ে আছি, আপনারাও অতি দ্রুত একটি সাংগঠনিক পরিচয়ের মধ্যে চলে আসবেন। আরেকটি বিষয়, আমরা বারবার নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলি। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে প্রথম যে কথাটাই চলে আসে, সেটা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। নতুন রাজনৈতিক বন্দোবস্তে এখনো যারা আপনাদের এই সাভারে, পুরো বাংলাদেশে চাঁদাবাজি, দখলদারিত্ব করে বেড়াচ্ছে, এগুলোর সাথে জড়িত, তাদেরকে স্পষ্ট করে বলে দিবেন এইসবের জায়গা এই বাংলার মাটিতে আর হবে না। নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাঁদাবাজি করার রাজনীতি না, দখলদারিত্বের রাজনীতি না, শোষণের রাজনীতি না। রাজনীতি আমরা মানব না। আমরা এখনো রাজপথে আছি, আমাদেরকে রাজপথে থাকতে হবে। আপনারা বাংলাদেশ শোষণ করতে চাইবেন, আপনাদের হাত আমরা গড়িয়ে দিব। হয় আমাদের রক্ত ঝরবে, নয় আপনাদের রক্ত ঝরবে। আমার 2000 শহীদ ভাই বোন, আমার 30,000 আহত ভাই বোন এই চাঁদাবাজির বাংলাদেশ দেখার জন্য শহীদ হয় নাই। আপনাদের জায়গায় এই বাংলার মাটিতে হবে না। আমরা বিপ্লবকে বাঁচিয়ে রাখবো, রাখবো, রাখবো। আপনারা কিচ্ছু করতে পারবেন না। বিপ্লবের শেষ রক্ষা আমরা করেই ছাড়বো। ধন্যবাদ সবাইকে।